আচ্ছা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমাদের একটি এক্সাম ফর্ম ফিল আপের জন্য একটি নোটিফিকেশান প্রকাশ করেছে 16/8/2024, অর্থাৎ আজকের দিনে। তো কারা এই এক্সাম ফর্ম ফিল আপ করবে? যারা এই বছর এক্সাম দেবে তারা এই এক্সাম ফর্ম ফিল আপটা করছো, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এক্সাম দিতে চলেছো, তাদের জন্য এই নোটিফিকেশান। এই নোটিফিকেশানের উদ্দেশ্যই এইটা যে তোমরা যদি এক্সাম ফর্ম ফিল আপ না করো, তোমরা সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট এবং রিটেন এক্সাম কোনোটাই দিতে পারবে না। সুতরাং এটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারছো। এটা একটা ব্যাপার হলো। আচ্ছা, এটা কতদিন অবধি চলবে সেটা এখানে তোমাদের বলে দিচ্ছে, একটু দেখে নাও। তোমাদের এই জিনিসটা চলবে 21/8/2024 থেকে 28/8/2024 দুপুর 2টো পর্যন্ত। ঠিক আছে, এটা একটা ব্যাপার হলো। আচ্ছা, আর কি বলা যাচ্ছে দেখো, এখানে তোমাদের অলরেডি বলে দিচ্ছে যে তোমাদের যাদের 50 নাম্বারের এক্সাম হবে সেক্ষেত্রে তোমাদের কত টাকা করে দিতে হচ্ছে, এবং তোমাদের যাদের প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের কত টাকা করে দিতে হচ্ছে। এখানে যে ক্যালকুলেশানটা বলে দিচ্ছে, আমি তোমাদের এর পুরো সারসংক্ষেপটা আমি বলে দিচ্ছি, সেটা মাথায় রাখো। আচ্ছা, সেটা হচ্ছে যে তোমাদের থিওরি পেপার যাদের 50 নাম্বারের এক্সাম হতে চলেছে তাদের প্রতি পেপার 175 টাকা করে, এবং যাদের 60, 70 এবং 100 নাম্বারের এক্সাম রয়েছে তাদের প্রতি পেপার 205 টাকা করে, এবং যাদের প্র্যাকটিক্যাল রয়েছে সেক্ষেত্রে যাদের 50 নাম্বারের এক্সাম হবে তাদের কিন্তু এখানে প্রতি পেপার 200 টাকা করে পড়ছে, এবং যাদের 70 এবং 100 নাম্বারের এক্সাম হবে তাদের প্রতি পেপার কিন্তু 300 টাকা করে এখানে পড়বে। এখানে তোমরা হয়তো এই নাম্বারগুলো দেখছো, আমি এখানে সমস্ত ডিটেলস ধরে বলে দিচ্ছি যে তোমাদের কত টাকা করে কি পড়ছে। তোমরা এইটা ক্যালকুলেশন করে নেবে যে তোমাদের যতগুলো এক্সাম এবার তোমরা দেবে ততগুলো এক্সামের প্রতি পেপার আমি এই এটা বলে দিলাম যে তোমাদের কত কি পড়ছে। ঠিক আছে, এটা একটা ব্যাপার হলো। আচ্ছা, এখান থেকে আমি তোমাদের কয়েকটা জিনিস আমি বুঝিয়ে দেবো। সেটা হলো যে তোমরা সবসময় চেষ্টা করবে যে প্রথমেই কিন্তু তোমরা এক্সাম ফর্ম ফিল আপটা করে নেওয়া। ঠিক আছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি না এক্সাম ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে তোমরা এই বছর এক্সাম দিতেই পারবে না। সুতরাং তোমাদের রিনিউয়ালের যে ডেটটা দেওয়া রয়েছে আগস্টের 8 তারিখ থেকে, অর্থাৎ পরের মাসের 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমরা যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু তোমরা পরের মাসে রিনিউয়ালটা করতে পারবে 8 তারিখের আগে পর্যন্ত। আর এই এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু 7 দিন ধরে হবে। ঠিক আছে, এখানে যে জিনিসটা তোমরা দেখেছিলে আমি বলে দিলাম যে সময়টা এখানে নির্ধারণ করা রয়েছে। এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র 7 দিন সময় দিচ্ছে আপাতত ফার্স্ট ফেজে। তোমরা চেষ্টা করবে এই ফেজেই তোমরা এক্সাম ফর্ম ফিল আপ আগে করে নেওয়ার, আগের কাজ আগে মিটিয়ে রাখো। এরপর তোমরা পরের মাসে রিনিউয়ালটা যখন হবে তখন তোমরা পরের মাসের 8 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ, তখন রিনিউয়ালটা করে নেবে। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মতামত। এবার তোমরা যদি মনে করো না আমি দুটোই একসাথে করে নেবো, সম্পূর্ণ স্বাধীনতা তোমাদের রয়েছে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই। এবং যখন তোমাদের আমি আরও একটা ব্যাপার বলে দিই, যখন তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ হবে আমি অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে এক্সাম ফর্ম ফিল আপ করতে হয় ফোনের মাধ্যমে আমি অবশ্যই সেগুলো তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো। এবং যারা এখনও পুরো ডিটেলসটা বুঝতে পারছো না, আমার গ্রুপে অলরেডি পুরো অফিসিয়াল নোটিফিকেশানটা দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও। এবং তোমাদের যা কিছু প্রবলেম রয়েছে এরপরেও আমাকে ফোন করো, আমি তোমাদের সেই বিষয়গুলো হেল্প করে দিচ্ছি।